আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি প্রস্তুতি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য শুভকামনা। আজকে আমরা প্রত্যুপকার গল্প থেকে 30টি এমসিকিউ সলিউশন করব। তো চলো দেখে নিই। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুর। বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি? বর্ণপরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম বর্ণপরিচয়। দয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল? তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? 1891 সালে। প্রত্যুপকার গল্পটির লেখক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? আখ্যান মঞ্জুরি। আখ্যান মঞ্জুরি রচিত হয় কত সালে? 1868 সালে। গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? খলিফা মামুনের। আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? খলিফা মামুনের। আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেছিলেন? দামেস্কে। গল্পে বন্দী ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল? আলী ইবনে আব্বাসের গৃহে। আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানতে পারে? বন্দির মুখ থেকে। আলী ইবনে আব্বাসকে আশ্রয়দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন? দামেস্কের মসজিদের পাশে। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিল? অর্থ ও অশ্ব, নিরাপদে পালানোর সুযোগ, খাদ্য ও বিশ্রামের স্থান। উপরের সবগুলোই হবে। খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? বাগদাদ। আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বললেন? আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলেন? তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন। গল্পে খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন? মহৎ ও সুবিবেচক। গল্পে আলী ইবনে আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? তার আশ্রয়দাতাকে। আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন? কৃতজ্ঞ এবং সাহসী। আলী ইবনে আব্বাস দামেস্কে কেন গিয়েছিলেন? যুদ্ধের কারণে। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রিত ছিলেন? 1 মাস। খলিফার নির্দেশে বন্দী ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয়? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস কিভাবে আশ্রয়দাতাকে চিনতে পারে? তার কথা শুনে। খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিল? কারণ তিনি ভেবেছিলেন সে বন্দীকে পালাতে সাহায্য করেছিল। আলী ইবনে আব্বাসের বন্দীকে মুক্ত করার প্রধান উদ্দেশ্য কি? অতীতের উপকারের প্রতিদান। খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন? বন্দীকে মুক্তি দেন। খলিফা বন্দীকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন? মহামূল্য পরিচ্ছদ, অশ্ব, খচ্চর, অস্ত্র, স্বর্ণমুদ্রা, রাজপ্রতিনিধির অনুরোধপত্র। উল্লেখিত সবগুলো। প্রত্যুপকার গল্পের অর্থ কি? প্রত্যুপকার শব্দের অর্থ কি? প্রতিদান দেওয়া। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমরা
30টি এমসিকিউ সলিউশন করলাম। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে রিপিট করে দেখবা, বারবার দেখবা, পড়ার কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।